মর্নিং স্টুডেন্টস, আমি জানি তোমাদের মধ্যে যারা ভীষণ সিরিয়াস নিজের ভবিষ্যতের বিষয়ে, নিজের কেরিয়ারের বিষয়ে, তারা খুব মন দিয়ে পড়াশুনো করছো এবং দিনের ম্যাক্সিমাম টাইমটা তোমরা পড়াশুনোর পেছনেই ব্যয় করো, আমি জানি। আর যারা সেটা করো না, যারা একটু ক্যাজুয়ালি নাও পড়াশুনোর ব্যাপারটাকে, যে জাস্ট পাসিং মার্কসটা উঠে গেলেই হলো, তারা পড়াশোনা করছো কিন্তু অতটা সিরিয়াসলি নয়। যদিও সেটা ঠিক নয়, কারণ তুমি যদি টপ লেভেলে কেরিয়ার অ্যাচিভ করতে চাও কোনো একটা এমএনসিতে বা ভালো কোনো জায়গায় চাকরি করে, তাহলে পড়াশুনো ছাড়া কোনো গতি নেই। ভালো পড়াশুনো করতেই হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক স্কিল সেট অর্জন করতে হবে, তো পড়াশুনো করতেই হবে। কিন্তু তোমাদের সবার জন্যেই আর একটা ব্যাপার ভীষণ ইম্পর্ট্যান্ট, যেটা কিন্তু অনেক ক্ষেত্রেই, বিশেষ করে স্টুডেন্টস লাইফে না, অনেকেই ইগনোর করে। সেটা হচ্ছে ফিটনেস বা কোনো একটা স্পোর্টস অ্যাক্টিভিটি। এবার স্পোর্টস অ্যাক্টিভিটি শুনলেই তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলবে যে না, আমি তো রেগুলার ক্রিকেট খেলি, বা আমরা তো মাঝে মাঝেই ফুটবল খেলি, বা অমুক জায়গায় গিয়ে ব্যাডমিন্টন খেলি, শীতকালে ভলিবল খেলি, এরকম বলবে। সব ঠিক, কিন্তু যদি শুধু ওইটাই তোমার একমাত্র অ্যাক্টিভিটিস হয়, তাহলে কিন্তু সেটা ভবিষ্যতে তোমাদের প্রবলেম এনে দেবে। কারণ আলটিমেটলি এখন তোমরা স্টুডেন্টস, এখন বিকেলে হোক বা সকালে হোক, যে কোনো একটা টাইমে তোমরা বন্ধুবান্ধবরা একসাথে এক জায়গায় একজোট হও এবং মাঠে হোক বা যে কোনো জায়গায় হোক, সেখানে খেলার সুযোগ পাও, একসাথে একটা টিম গেম খেলার সুযোগ পাও, এবং সেখানে এক্সারসাইজ হয়, অবশ্যই ভালো অ্যাক্টিভিটি হয়। কিন্তু তোমরা কেউ প্রফেশনাল নয়, মানে তোমরা কেউ প্রফেশনাল ফুটবলার বা প্রফেশনাল ক্রিকেটার নয়। তোমরা এটা জাস্ট অ্যাজ এ ফান, মানে একটা সময় কাটানোর জন্য একসাথে করো। যদিও তার মাধ্যম দিয়েই তোমাদের কিন্তু দারুণ একটা এক্সারসাইজ হয়ে যায়, নো ডাউট। কিন্তু যদি এটাই একমাত্র তোমাদের অ্যাক্টিভিটি হয় অ্যাজ এ স্পোর্টস বা নিজের ফিটনেসটাকে মেনটেন করার জন্য, তাহলে কিন্তু ভবিষ্যতে যখন তোমরা প্রফেশনাল লাইনে ঢুকবে, বিশেষ করে ইভেন কলেজে যখন যাবে বা তারপরে যখন চাকরি পাবে, তখন আরও বেশি করে, তখন কিন্তু এই টিমটাকে, এই বন্ধুবান্ধবদের গ্রুপটাকে আর একসাথে নাও পেতে পারো, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাওয়া যায় না। এবং তখন এই খেলাধুলোগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং অ্যাক্টিভিটিস কমে যায়, এক্সট্রা অ্যাক্টিভিটিস কমে যায়। এবং যেটা বেশি দরকার, যে যত বয়স বাড়বে অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটিস তখন বাড়ানো উচিত। তো সেই জিনিসটা, কারণ আমাদের বয়স যত বাড়ে তত শরীরের মেটাবলিজম এমনিতেই নামতে থাকে, বা টেস্টোস্টেরন লেভেল, বিভিন্ন গুড হরমোনের লেভেল নামতে থাকে। তো সেইগুলোকে ঠিকঠাক রাখার জন্য তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো সেইটার সময় আরও বেশি ইনঅ্যাক্টিভ হয়ে যায় মানুষ, বিশেষ করে এই সমস্ত প্রফেশনাল কী বলবো বাধ্যবাধকতার কারণে। কারণ চাকরির জীবনে ম্যাক্সিমাম কাজকর্ম কিন্তু ডেস্ক জবই হয়, বা যারা একটু মুভ করেও জব করে সেখানেও গাড়ির ইউজ হয়, নিজস্ব গাড়ি হোক বা অন্য কোনো ভেহিকলস হোক, যে হেঁটে হেঁটে মাইলের পর মাইল হেঁটে হেঁটে কাজ করছে, এমন মানে প্রফেশনালস কমই থাকবে। বিশেষ করে তোমাদের মধ্যে যারা ভালো পড়াশুনো করবে এবং ভালো জায়গায় চাকরি পাবে, ভালো এমএনসিতে, তাদের তো ম্যাক্সিমাম ডেস্ক জব, বা কোথাও মুভ করতে গেলেও গাড়িতে করেই মুভ করবে। তো অ্যাকচুয়ালি বডি মুভমেন্ট বা বডি অ্যাক্টিভিটিস অনেক কমে যাবে তখন। এবং তখন যদি পার্টিকুলার কোনো একটা এক্সারসাইজ রেগুলার না করো, তত কিন্তু নিজের শরীরটা আরও ভয়ঙ্করভাবে খারাপ হয়ে যাবে। এখন হয়তো শুনলে তোমাদের অনেকেরই ব্যাপারটা অবাস্তব মনে হতে পারে, বা মনে হতে পারে যে ঠিক আছে, তখন মেকআপ করে নেবো, আগে চাকরিটা তো পাই, এই টাইপের। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যে একটা হ্যাবিট না তৈরি করতে বহুত বছর সময় লাগে। তো এখন থেকেই একটা ভালো জিনিস যদি অ্যাডাপ্ট করে নিতে পারো, তাহলে কিন্তু সেটা সারা জীবন তোমার সাথে থেকে যাবে। কারণ মোটিভেশান কিন্তু 2 দিনের হতে পারে, 10 দিনের হতে পারে, 1 মাসের হতে পারে, কিন্তু ডেডিকেশান, যেটা আমায় করতেই হবে, যাই হয়ে যাক, ফল পাই না পাই, আমাকে করতেই হবে, মানে মানে তোমার অটোমেশানে এসে গেছে। সারাদিনে যে কাজগুলো, ঘুম থেকে উঠেই যে কাজগুলো করো, প্রাতঃকৃত্যাদি বা খিদে পেলে খাওয়া, ঘুম পেলে ঘুম, এগুলো অটোমেটিক হয়। কিন্তু সেইভাবেই যদি ডেডিকেটেড হয়ে যাও, যে না, আমাকে একটা ফিটনেস রেজিমে রেগুলার ফলো করতেই হবে, এবং ফিটনেস রেজিমের মধ্যে শুধু এক্সারসাইজ নয়, তার মধ্যে রয়েছে হেলদি ফুড হ্যাবিট এবং খাওয়ার ঠিক প্যাটার্ন,
এইগুলো যদি এখন থেকে অভ্যেস করে নাও এবং সেটা যদি প্র্যাকটিস করে করে একটা ডেডিকেশানে এনে ফেলো যে রেগুলার অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে ব্যাপারটা, তোমাকে আলাদা করে এফর্ট দিতে হচ্ছে না, তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক বড় প্রবলেম থেকে নিজেকে বাঁচাতে পারবে। কারণ একটু খোঁজলেই জানতে পারবে তোমাদের মধ্যে রিলেটিভদের মধ্যে কোনো সিনিয়র দাদা বা কোনো মানে সিনিয়র আত্মীয় যারা, তাদের মধ্যে কেউ যদি কোনো টপ লেভেলের এমএনসিতে চাকরি করে বা এবং একটা ভালো পোস্টে থাকে, বা ধরো ভালো যারা মানে কোনো একটা বিজনেস করেন এবং যথেষ্ট প্রতিষ্ঠিত, সেই টাইপের মানুষদের একটু খেয়াল করে দেখবে যে তাদের জীবনে এতটাই স্ট্রেস থাকে এবং এতটাই তাদের হার্ড শিডিউল থাকে না, যে তারা সময় বার করতে পারে না, তারা কোনো ফিটনেস ওয়ার্ক মানে রেজিমে তো ফলো করতে পারেই না, উল্টে মানসিক যে স্ট্রেস রেগুলার কাজকর্ম করার এবং তার সাথে সাথে ব্যাড ফুড হ্যাবিট এবং এক্সারসাইজ না করা, তার ফলে তাদের কিন্তু স্বাস্থ্য খুব তাড়াতাড়ি মানে খারাপ হতে থাকে। এবং তার একটা প্রধান উদাহরণ খেয়াল করে দেখবে যে সবারই কিন্তু একটা পট বেলি থাকে। এবার এই বেলির সাইজ যত বাড়বে তত ক্ষতিকর। তোমার সারা বডিতে ফ্যাট থাকুক, তার চেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে যদি তোমার বেলি এরিয়াতে থাকে, অ্যাবডোমেন এরিয়াতে যে ফ্যাটটা থাকে, ওইটা যার যত বেশি সে তত বেশি আনফিট বা সে তত বেশি আনহেলদি বা মানে অসুস্থ বলতে পারো। হয়তো তার ডাইরেক্ট কোনো রোগ এক্ষুনি দেখা যাচ্ছে না, ধরা পড়ছে না, কিন্তু বড়সড় রোগগুলোর আস্তে আস্তে দানা বাঁধছে বা ভবিষ্যতে হতে পারে তার সিগন্যাল দিচ্ছে, এটুকু তুমি শিওর হয়ে যেতে পারো। এবং সেটা যদি এখন থেকে তোমরা যদি একটা ঠিকঠাক ফিটনেস রেজিমে ফলো করো, তাহলে কিন্তু এই প্রবলেম থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। কারণ একবার একটা যদি ফিটনেস রেজিমে অ্যাডাপ্ট করে নিতে পারো এবং সেটা যদি তুমি রেগুলার করে করে অভ্যেসে পরিণত করো, তাহলে যখন ভবিষ্যতে চাকরি পাবে, যত বিজি শিডিউলে হোক, অটোমেটিক্যালি তোমার শরীরের তোমার সারাদিনের অন্যান্য যে সমস্ত কাজকর্মগুলো, তোমার যতই কাজের তাড়া থাকুক, তুমি যেমন ঘুমানোর টাইম ঠিক বার করে নেবে, খাবার সময় ঠিক বার করে নেবে, দাঁত মাজা বা অন্যান্য প্রাতঃকৃত্যাদি করার টাইম ঠিক বার করে নেবে, ঠিক সেইভাবেই তুমি এই ফিটনেস রেজিমেগুলোও কিন্তু করার সময়, মানে এই ফিটনেস রেজিমের মধ্যে যদি এক্সারসাইজও থাকে, সেটাও সেই টাইমটাও কিন্তু বার করে নেবেই, কারণ ওটা করতে তুমি বাধ্য। তো খুব সিম্পল কিছু জিনিস, সেইগুলোকে একটু যদি মেনে চলো, কিছুই নয়, যখনই ঘুম থেকে উঠছো চেষ্টা করবে যে অন্তত আধ ঘন্টা থেকে আরও ভালো হয় যদি 1 ঘন্টা হয়, মানে মিনিমাম আধ ঘন্টা একটা কার্ডিও এক্সারসাইজ কিছু করার, আর কিছু না করতে যদি পারো তাহলে হাঁটো। এবার কার্ডিও কত কিছু হয় আমি অত ডিটেলসে বলতে পারছি না, তোমরা দেখে নিও। কার্ডিও মানে হাঁটাটা সবচেয়ে সিম্পল কার্ডিও, জাস্ট নর্মাল একটু জোরে জোরে হাঁটা, এবং শুধু হাঁটছো বলেই হাঁটা। তো ঘুম থেকে উঠেই যদি এইটা করতে পারো, তাহলে কিন্তু তোমার অনেকটা কাজ হয়ে গেল। তার সাথে যেগুলো আরও অ্যাড করবে সেটা হচ্ছে ট্রাই করবে যে উইকে 1 দিন কি 2 দিন ছাড়া, এবং যে কোনো একটা মিল, যে কোনো একটা মিল 1 দিন 2 দিন যে কোনো একটা মিল বাইরের খাবার খাবে, বাইরের কেনা খাবার, মানে একদম রেডিমেড ফুড যেটাকে বলে, কোনো জাঙ্ক ফুড হোক যাই হোক। এবং বাকি দিনগুলো চেষ্টা করবে জাস্ট ঘরের খাবার খাওয়া, জাস্ট নর্মাল। আর আবার ঘরের খাওয়ার মধ্যে আবার কী খাবে না খাবে অত আমি বলতে পারছি না, সেখানে বুঝতেই পারছো যতটা হেলদি খেতে পারবে তত ভালো, গ্রিন ভেজিটেবলস যত বেশি খেতে পারবে তত ভালো। কিন্তু অ্যাটলিস্ট এইটুকু করো যে বাইরের জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করে চলো যতটা সম্ভব। উইকে ম্যাক্সিমাম 1 থেকে 2 দিন একটা মিল, এই নয় যে 1-2 দিন পুরো সারাদিন ধরেই জাঙ্ক ফুডের ওপর রইলে, সেটা নয়। এই দুটো করা খুব ইজি, আমি যেগুলো বলছি কিন্তু ইজিয়েস্ট যেটা করা যায়, এবং এইটুকু চেঞ্জ করলেই কিন্তু ভবিষ্যতে পরবর্তীকালে ওই অল্প অল্প করে জমে জমে যেমন বিন্দুতে যেমন সিন্ধু হয়, ঠিক সেইভাবে এই অল্প অল্প করে এই ছোটো ছোটো চেঞ্জগুলোর জন্যই কিন্তু ভবিষ্যতে একটা বড় ডিফারেন্স এসে যাবে। তার সাথে চেষ্টা করো ওই সকালে উঠে একটু খেয়াল রাখো যে একজন এক এক রকমের হয়, একজনের শরীর এক এক রকমের হয়। অনেকের ঘুম থেকে উঠেই সেরকম খিদে পায় না, আর অনেকের ঘুম থেকে উঠেই কিছুক্ষণ ওই হাঁটাহাঁটি করলে বা করে ভয়ঙ্কর খিদে পেয়ে যায়। যদি ওই ঘুম থেকে উঠেই খিদে না পাওয়া টাইপের হও, তাহলে ঘুম থেকে উঠে তারপরের 8 ঘন্টা কমপ্লিট ফাস্টিং রাখো,
জল খাও, ব্ল্যাক কফি খাও উইদাউট সুগার, মিল্ক বা ব্ল্যাক টি, এই টাইপেরগুলো খাও যেগুলো ক্যালোরি নেই, সোজা কথায় এই টাইপের জিনিস খাও। আর যদি সকালে উঠেই খেতে হয়, যে অনেকেই থাকে যে না মানে খিদেতে পাগল হয়ে যায়, অনেকে কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট করতেই হয়, এরকম একটা ব্যাপার থাকে, তাদের আমি বলবো তারা রাত ঘুমানোর 8 ঘন্টা আগে লাস্ট মিলটা নিয়ে নাও, ট্রাই করো। এইটুকু এটা কিন্তু খুব বিশাল কিছু টাফ নয়। এবার কি এই যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের যে কনসেপ্টটা, এখানে তোমাকে সোজা কথায় ওই 8+8 মানে রাত্রে ঘুমোচ্ছ, আর তার সঙ্গে আরও আগে বা পরে 8 ঘন্টা যে ফাস্টিং, সেই মিলিয়ে 16 ঘন্টা তোমার ফাস্টিং হয়ে যাচ্ছে। আর বাকি 8 ঘন্টার মধ্যে তুমি কিন্তু খাবার খেতে পারবে। ঘুম থেকে উঠে ওই 8 ঘন্টা হাঁটা এবং তার সাথে ঘরের খাবার খাওয়া, শুধু এই দুটোতেই কিন্তু অনেকটা চেঞ্জ এসে যাবে। আর তার সাথে যদি এই ইন্টারমিডিয়েন্টটাকে, এই যেটা আমি বললাম পরে লাস্টে 3 নম্বর যে ব্যাপারটা, এইটাকে যদি অ্যাড করতে পারো নিজের লাইফে, নিজের লাইফস্টাইলের মধ্যে ঢুকিয়ে দিতে পারো, আর তার সাথে ওই যে দুটো জিনিস এইগুলো যদি থাকে, তাহলে মানে আমি বলবো তুমি তোমার শুধু হেলথকে যে বজায় রাখতে পারবে তা নয়, তোমার এজিংয়ের যে স্পিড, সেটাকে তুমি কিন্তু অনেক কমিয়ে দিতে পারবে। মানে সোজা কথায় তোমার বয়সজনিত যে প্রবলেমগুলো, এবং বয়সজনিত প্রবলেম তুমি হয়তো এখন শুনে হাসছো যে তোমার 18-19 বছর কি 20 বছর বয়স এখন, বা 22 বছর বয়স, যাই হোক, তো এটা থেকে মানে এখন থেকে বয়সজনিত রোগ কি সামান্য করে চেঞ্জ হয়। আফটার 30 আরও বোঝা যায়, আফটার 35 বোঝা যায়, বা 40-র পরে আরও বেশি করে বোঝা যায়। তো ওই অল্প অল্প করে চেঞ্জ কিন্তু প্রতিদিন হয়, তো এখন থেকেই হচ্ছে। তো সেই জিনিসটা যদি আমি যে ব্যাপারগুলো বললাম, এগুলো যদি অ্যাডাপ্ট করতে পারো, তাহলে কিন্তু তোমার এই যে বয়সজনিত যে চেঞ্জগুলো, এগুলো অনেক ধীরে হবে। এবং মানুষের বয়সজনিত চেঞ্জ যেটা হয়, সেটা কিন্তু আলটিমেটলি মৃত্যুর দিকেই নিয়ে যায়। মানে শরীরের মধ্যে যে কোষগুলো, সেগুলো আস্তে আস্তে নতুন কোষ তৈরি হওয়ার এটা কমতে থাকে, হাড়টারগুলো কমতে থাকে। ন্যাচারাল যে গুড হরমোন যেগুলো, বিশেষ করে টেস্টোস্টেরন বা গ্রোথ হরমোন যেগুলো থাকে, যেই টাইপের হরমোনগুলোর নিঃসরণ কিন্তু কমতে থাকে বা প্রোডাকশান কমতে থাকে যত বয়স বাড়তে থাকে। তো সেই হরমোনগুলোর অ্যাক্টিভেশান কিন্তু বাড়িয়ে দেবে যদি তুমি এই কটা জিনিসকে মেনে চলতে পারো। গুড হরমোন যদি বাড়ে, তাহলে তোমার শরীর অটোমেটিক্যালি ফিট থাকবে। এবং তুমি খেয়াল করবে যে শুধু যে তোমার এইজিং বা তোমার স্বাস্থ্য ভালো থাকবে নর্মাল, বা তোমার বেলি ফ্যাট কমে যাবে, ওকে, তোমাকে বেশ স্লিম অ্যান্ড ট্রিম তুমি থাকবে, শুধু তাই নয়, তার সাথে তোমার ছোটোখাটো রোগ, জ্বর জারি সর্দি কাশি এই টাইপের অনেকে থাকে না, ধাত থাকে যে ঠান্ডা লেগে যায় অল্পতেই, এই টাইপের যারা মানুষ আছো, যারা আছো, ছেলে বা মেয়ে আছো, তাদের দেখবে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। যে আর দেখবে খুব একটা সহজে ওই ঠান্ডা লাগছে না, জ্বর জারি এসব হচ্ছে না, বা হলেও কোনো ওষুধ না খেয়ে, ইভেন একটা প্যারাসিটামল না খেয়েও সেরে যাচ্ছে অটোমেটিক্যালি। কারণ কি, ইমিউনিটি পাওয়ার বুস্ট হয়ে গেছে। আর মনে রাখবে, আমাদের শরীর এমনভাবে তৈরি, ভগবান আমাদের শরীর এমনভাবে তৈরি করে দিয়েছে যে সেই শরীর নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে যদি তুমি একটু হেল্প করো। তুমি যদি একটু হেল্প করো, শরীরের মধ্যে এমন সব জিনিস রয়েছে, বা শরীরের মধ্যে এমন ব্রেনওয়ালা ডাক্তারবাবুরা বসে রয়েছেন, যারা কিন্তু সেই সমস্ত ইকুইপমেন্টগুলো নিয়ে তোমার শরীরকে মানে কমপ্লিটলি ড্যামেজড হয়ে যাওয়া শরীরকেও কিন্তু রিপেয়ার করে দিতে পারে। শুধু লাগবে তোমার অল্প একটু সাহায্য। এই যে ফিটনেস যে রেজিমে বললাম, এইগুলো ফলো করা। তুমি আজ থেকে যদি শুরু করো, আজ থেকে 1 সপ্তাহের মধ্যেই তুমি পজিটিভ রেজাল্ট পাবে। হয়তো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে প্রথম অসুবিধা হবে, কোনো অসুবিধা নেই, খিদে পেলে জল খাবে, ব্ল্যাক কফি খাবে, কোনো প্রবলেম নেই তাতে। এবং ব্ল্যাক কফি কিন্তু যথেষ্ট হেলদি একটা ফুড ড্রিঙ্ক অ্যাকচুয়ালি, এবং ব্ল্যাক কফির আরও অনেক পজিটিভ ইফেক্ট রয়েছে। কিন্তু হ্যাঁ, ব্ল্যাক কফির যেটা খুব ক্ষতিকর দিক, সেটা হচ্ছে যে ঘুমটাকে 12টা বাজিয়ে দেয়, যে কারণে লাস্ট যে ব্ল্যাক কফি না, সেটা ঘুমের মিনিমাম 6 ঘন্টা আগে খেয়ে নেবে। এই একটাই বাজে এফেক্ট রয়েছে কফির।
সো আমি তোমাদের বলবো, আমি যেগুলো বললাম এটাকে ফলো করার চেষ্টা করো, আজ থেকেই স্টার্ট করে দাও বা কাল থেকে স্টার্ট করো এবং ধরে রাখো, একটা সপ্তাহ দেখো করে যে কী এফেক্ট আসছে। যদি এইগুলো একটাও না ফলো করে থাকো, তুমি করো, স্টার্ট করো আজ বা কাল থেকে, এবং করে দেখো এক সপ্তাহ মনের জোর রেখে চেষ্টা করো, দেখবে 2-3 দিনের মধ্যেই কিন্তু একটু চেঞ্জ বুঝবে। আর এক সপ্তাহ পরে কিন্তু একটা পরিষ্কার পজিটিভ চেঞ্জ আসবেই। এক সপ্তাহ এই ফিটনেস রেজিমে ফলো করে আমি যেগুলো বললাম সেটা ফলো করে যদি পজিটিভ কোনো রেজাল্ট পাও সেটাও জানাবে, এবং যদি মনে হয় যে না ভালো রেজাল্ট এলো না সেটাও জানাবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।